উপজেলা পরিষদ নির্বাচনে ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। এই উপজেলা নির্বাচন বর্জনের রাজধানীতে লিফলেট বিতরণকালে এই আহ্বান জানান দলটির নেতা রুহুল কবির রিজভী। অন্য এক অনুষ্ঠানে দলের আরেক নেতা ডক্টর আব্দুল মঈন খান দাবি করেন, স্বাধীনতার পক্ষের শক্তি বললেও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে ক্ষমতাসীনরা। উপজেলা নির্বাচন বর্জনের রাজধানীর বেইলি রোডে লিফলেট বিলি করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বলেন, ৭ই জানুয়ারির মতো স্থানীয় পর্যায়েও ডামি ভোট করছে ক্ষমতাসীনরা। আবার তিনি উপজেলা নির্বাচন শুরু করেছেন, এটাও দাবি এখানে কোন গণতন্ত্রকামী রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করছে না। এখানে যারা উপস্থিত তারা কোথাও না কোথাও কোনো উপজেলার বাসিন্দা। তাদের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ এই দাবি সরকার, এই অবৈধ সরকারের কোন নির্বাচনে অংশগ্রহণ করবেন না। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনায় বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান দাবি করেন, জনগণের সরকার না থাকায় দেশের গণমাধ্যমেরও স্বাধীনতা নেই। গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের 18 কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয়, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। এদিকে সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতি বাম অতি ডান নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বাস্তবে সরকারি পরোক্ষভাবে এক সারিতে এক কাতারে দাঁড় করে দিয়েছে, সেজন্য বলেছি এখানে অন্য কোনো ম্যাজিক নেই। জাকারি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।